আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদা পারভীন ইতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে একটি নতুন রোগ নিয়ে আলোচনা করব। রোগটি হচ্ছে মূত্রপাথড়ী বা রেনাল স্টোন। তাহলে প্রথমে আমাদের জানা দরকার মূত্রপাথড়ী কি। মূত্রপাথড়ী বা কিডনির মধ্যে পাথরের টুকরো সৃষ্টি হলে তাকে মূত্রপাথড়ী বলে। এই পাথর কখনো মূত্রগ্রন্থি, কখনো মূত্রনালী, আবার কখনো কখনো মূত্রথলিতে এসে জমা হয় এবং মূত্র অবরোধ করে এবং সেই সাথে প্রচন্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা থাকে। এই পাথরগুলো আবার অনেক সময় ছোট বড় বিভিন্ন আকারের হয়ে থাকে। একটা মানুষের কি কি কারণে মূত্রপাথড়ী হতে পারে সেই কারণগুলো এখন আমি তুলে ধরছি। প্রথম কারণ হচ্ছে রক্তে বেশি পরিমাণে ক্যালসিয়াম ও অন্যান্য উপাদানের উপস্থিতি। দ্বিতীয়ত থাইরয়েড গ্রন্থির অসুখ যেমন হাইপার থাইরয়েডিজম। তৃতীয়ত বেশি পরিমাণ ক্যালসিয়াম যুক্ত খাদ্য গ্রহণ এবং চতুর্থত হচ্ছে দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য গ্রহণ যেমন হচ্ছে অস্থিমজ্জা, ছোট মাছ, কলিজা, মগজ, সিমের বিচি, বাঁধাকপি, ক্যালসিয়াম ট্যাবলেট বেশি গ্রহণ করা, কামরাঙ্গা ও কিছু মাটির নিচের খাদ্যদ্রব্য বেশি পরিমাণে খাওয়া। পঞ্চমত হচ্ছে মূত্রযন্ত্রে ঘন ঘন ইনফেকশন ও সময় মতো তার চিকিৎসা না করা। ষষ্ঠত হচ্ছে জিনগত ত্রুটি ও পরিবেশগত কারণ, যেমন মধ্যপ্রাচ্যের মানুষদের পাথর বেশি হয়। এছাড়াও চুন খাওয়ার ফলে মূত্রপাথড়ী হতে পারে। কিভাবে বুঝবো যে একটা মানুষের মূত্রপাথড়ী হয়েছে? মূত্রপাথড়ী হওয়ার কিছু লক্ষণ রয়েছে। লক্ষণগুলি হচ্ছে যেদিকে পাথর হবে সেদিকে কিডনিতে প্রচন্ড ব্যথা হবে এবং নিচের দিক থেকে প্রস্রাবের নল পর্যন্ত ব্যথা ছড়িয়ে যাবে। 2 নম্বর হচ্ছে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা থাকবে। 3 নম্বর হচ্ছে বমি বমি ভাব থাকবে। 4 নম্বর হচ্ছে মূত্রে পুজ, রক্ত, শ্লেষা মিশ্রিত থাকবে। সর্বদাই প্রস্রাব ত্যাগের ইচ্ছা থাকবে কিন্তু প্রস্রাব হবে না। প্রস্রাব ফোঁটা ফোঁটা বের হবে, সেই সাথে তলপেটে প্রচন্ড ব্যথা থাকবে। এরূপ লক্ষণ যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে বুঝতে হবে অবশ্যই তার মূত্রপাথড়ী হয়েছে। হোমিওপ্যাথিতে মূত্রপাথড়ীর জন্য চমৎকার কিছু ওষুধ রয়েছে। অন্যতম ওষুধ হচ্ছে বারবারিস ভলগারিস। এই ওষুধটির লক্ষণগুলো হচ্ছে কিডনিতে পাথর উৎপন্ন হলে কিডনিতে শুল বা প্রদাহজনিত ব্যথা এবং কোমরে প্রচন্ড বেদনায় ইহা একটি উৎকৃষ্ট ওষুধ। রোগী কিডনি হতে মূত্রথলি পর্যন্ত খুব কাটা ছেঁড়ার মতো বেদনা থাকে এবং বেদনা এত বেশি যে রোগী সেই বেদনার জন্য নড়াচড়া করতে পারে না এবং খুব জ্বালা যন্ত্রণা থাকে। বারবার প্রস্রাবের বেগ হয়, প্রস্রাবের পর বেদনার উপশম হয়, কিডনির ভিতরে বুজবুজ করতে থাকে। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই এই ওষুধটি সেবনের মাধ্যমে মুক্তি লাভ করবেন। হোমিওপ্যাথিতে মূত্রপাথরের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। এই ওষুধের লক্ষণগুলো হচ্ছে প্রস্রাবের সাথে লাল শর্করা বা ইটের গুঁড়ের মতো তলানি থাকে। মূত্রপাথড়ী জনিত যন্ত্রণা দক্ষিণ কিডনিতে বেশি প্রকাশ পায় এবং ব্যথা প্রচন্ড থাকে এবং ব্যথা এত বেশি হয় যে তার নিচের দিক থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রস্রাব অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েরা প্রস্রাব করতে গিয়ে কেঁদে ফেলে। এর আরেকটি লক্ষণ হচ্ছে কোটি ব্যথা, গাউট, মাথা ব্যথা, প্রস্রাব ইত্যাদি। প্রস্রাব হয়ে গেলে লক্ষণগুলো কমে যায়। অনেক সময় দেখা যায় যে প্রস্রাব দুধের মতো সাদা হয় এবং পরিমাণে অল্প। প্রস্রাব করতে গিয়ে অনেকক্ষণ রোগীকে বসে থাকতে হয়। লাইকোপোডিয়ামের রোগী প্রস্রাব দিন অপেক্ষা রাতেই বেশি করে। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই লাইকোপোডিয়াম ওষুধটি সেবনের মাধ্যমে এ রোগ থেকে মুক্তি লাভ করবেন। হোমিওপ্যাথিতে মূত্রপাথরের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে লিথিয়াম কার্ব। এই ওষুধটি মূত্রপাথরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধের লক্ষণগুলো হচ্ছে প্রস্রাবের পরিমাণ খুবই কম হবে এবং প্রস্রাবের জ্বালা পোড়া থাকবে এবং সেই সাথে কিডনিতে ব্যথা থাকবে এবং শ্লেষা নির্গত হবে মূত্রের সাথে। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি এই ওষুধটি সেবনের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি লাভ করবেন। হোমিওপ্যাথিতে মূত্রপাথরের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ক্র্যাপ। এই ওষুধটির প্রধান লক্ষণ হচ্ছে রোগী অত্যন্ত মোটাসোটা থলথলে থাকবে এবং মাথার ঘামে বালিশ ভিজে যাবে। রোগী ডিম খেতে অধিক পছন্দ করে কিন্তু দুধ তার সহ্য হয় না। এই রোগী বারবার প্রস্রাব করে এবং পরিমাণে অল্প এবং সেই সাথে মূত্রযন্ত্রে প্রচন্ড ব্যথা থাকে এবং প্রস্রাব করার শেষে দেখা যায় যে প্রস্রাবে সাদা তলানি পড়ে থাকে। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই ক্যালকেরিয়া ক্র্যাপ ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবেন। হোমিওপ্যাথিতে মূত্রপাথরের আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে সারসাপারিলা। এই ওষুধের লক্ষণগুলো হচ্ছে মূত্রপাথরের শুল বেদনা ডান দিক থেকে বাম দিকে পরিচালিত হয় এবং কিডনিতে ভয়ানক ব্যথা, ঘন ঘন প্রস্রাবের বেগ এবং অল্প অল্প প্রস্রাব হয়। প্রস্রাবে বালুর ন্যায় তলানি থাকে এবং তলানিটা দেখতে অনেকটা আঁশের মতো। প্রস্রাব করার শেষে অত্যন্ত জ্বালা যন্ত্রণা থাকে। প্রস্রাবের ধারা খুব সরু হয়। অনেক সময় এই ওষুধে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরি বিনা কষ্টে বের হয়ে যায়। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই এই ওষুধটি সেবনের মাধ্যমে এ রোগ থেকে মুক্তি লাভ করবেন। হোমিওপ্যাথিতে মূত্রপাথরের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে অ্যাসিড-ন্যায়। এই ওষুধের লক্ষণগুলি হচ্ছে প্রস্রাবে অত্যন্ত ঝাঁঝালো দুর্গন্ধ থাকবে এবং প্রস্রাব ত্যাগকালীন অত্যন্ত জ্বালা পোড়া করে, ঘন ঘন প্রস্রাবের বেগ, অল্প অল্প প্রস্রাব নিঃসরণ।
যন্ত্রণা কমানোর জন্য রোগী ঘন ঘন প্রস্রাবে যাবে, মাঝে মাঝে প্রস্রাবে রক্ত আসে, ঠোঁটের কোণে ঘা, মুখে দুর্গন্ধ থাকে, মুখ থেকে লালা ঝরে। এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই এই ওষুধটি সেবনের মাধ্যমে মুক্তি লাভ করবেন। যেহেতু হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, তাই লক্ষণ অনুযায়ী যে কোনো ওষুধ আসতে পারে। আপনাদের সাথে আমি এতক্ষণ যে ওষুধগুলো নিয়ে আলোচনা করেছি এগুলোর বাইরেও লক্ষণ অনুযায়ী আরো অনেক ওষুধ আসতে পারে। এজন্য আপনারা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন।